এই ইউনিট 3 4 নাম্বার চ্যাপ্টার অন্তর্কলজের তাৎপর্য এই চ্যাপ্টারটা শুরু করব। তো এটা তোমাদের ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারে আছে। আজকে পার্ট 1 কনসেপ্টটা যদি ভালোমতো বোঝো তাহলে কিন্তু এই চ্যাপ্টারের অঙ্কগুলো করতে অসুবিধা হবে না। এর আগের চ্যাপ্টারে দেখবে অন্তর্কলজ চ্যাপ্টারটা ছিল, তোমাদের বলছিলাম কোনো একটা অপেক্ষকের অন্তর্কলজ বলতে আমরা কি বুঝি। তো একটু তোমাদের আলোচনা করে দিই। ধরে নাও এটা হলো y fx অপেক্ষক, fx অপেক্ষক। সেই অপেক্ষকের অন্তর্কলজ বলতে আমরা কি বুঝি একটু আলোচনা করে দিই। আচ্ছা, আমি বলছিলাম যে এই যে অপেক্ষকটার উপরিস্থিত একটা বিন্দু হলো x, y। তো x কতটুকু মূল বিন্দু থেকে x অক্ষের দিকে, এই যে এতটুকু ধরে নিলাম x এবং এতটুকু ধরে নিচ্ছি হচ্ছে y। এবার তোমাদের বলছিলাম যে x কে যদি আমি ক্ষুদ্র বৃদ্ধি করি, সেই ক্ষুদ্র বৃদ্ধিটা আমি এত দূর ধরলাম, এই সেই বৃদ্ধিটা হচ্ছে ডেল এক্স। যদি ডেল এক্স এই বৃদ্ধিটা হয়, তাহলে এইখানে যদি এই বক্র থেকে আমি একটা লম্ব অঙ্কন করি, তাহলে এই বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে চাই, তাহলে প্রথম যে বিন্দুটার ভুজ হয়ে যাবে এক্স প্লাস ডেল এক্স। আর পরেরটা দেখো, পরেরটা হবে এই যে এত দূর বরাবর এটা গোটাটা ওয়াই, তাহলে ওয়াইরও কিছুটা বৃদ্ধি হলো, সেটা হচ্ছে ডেল ওয়াই। তো সেক্ষেত্রে তোমাদের বলছিলাম যে কিউ বিন্দু স্থানাঙ্কটা এক্স প্লাস ডেল এক্স কমা ওয়াই প্লাস ডেল ওয়াই। তো এখানে দেখতে পাচ্ছ যে এক্স এর বৃদ্ধি ডেল এক্স হওয়ার দরুন ওয়াই এর বৃদ্ধি কতটা হলো, ডেল ওয়াই হলো। তো রাস্ট আমি বললাম না, পার্ট 1 এ কিন্তু দেখে নিবি চ্যাপ্টার 3 তে, ঠিক আছে। তো এই অপেক্ষকটার ক্ষেত্রে দেখতে পাচ্ছি এক্স এর বৃদ্ধি ডেল এক্স এর জন্য ওয়াই এর বৃদ্ধি কত হলো, ডেল ওয়াই। তো তোমাদের একটা বিষয় এখানে কিন্তু এই চ্যাপ্টারে মনে রাখতে হবে যে এই যে অপেক্ষকটা ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স অপেক্ষকটার একটা পরিবর্তন হলো, সেই পরিবর্তনটা হলো গড় পরিবর্তন বা গড় পরিবর্তন কোনো একটা অপেক্ষকের কি করে নির্ণয় করব, বলছে ডেল ওয়াই বাই ডেল এক্স। ডেল ওয়াই বাই ডেল এক্স করলে যে পরিবর্তন হবে সেই পরিবর্তনটা হচ্ছে গড় পরিবর্তন। এই গড় পরিবর্তনের লিমিট যদি ডেল এক্স টেন্স টু জিরো, জিরোর দিকে কনভার্স করি, তাহলে ডেল ওয়াই বাই ডেল এক্স এইটা হয়ে যাবে ডি ওয়াই ডিএক্স। এই ডি ওয়াই ডিএক্স হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স অপেক্ষক এক্স এর সাপেক্ষে পরিবর্তন। তো এইটা হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স যে অপেক্ষক, সেই অপেক্ষকের অপেক্ষকের এক্স এর সাপেক্ষে এক্স এর সাপেক্ষে এক্স এর সাপেক্ষে পরিবর্তন, সেই পরিবর্তনটাই হচ্ছে কি বলতো, অন্তর্কলজ। এটা ছিল আগের চ্যাপ্টারে আলোচনা। এবং তুমি যদি এখানে ডি ডিএক্স অফ ওয়াই এর ভ্যালু এখানে পুট করো এফ এক্স, তো সেক্ষেত্রে তোমাকে বলছিলাম এফ এক্সটা ডি ডিএক্স অফ এফ এক্স লেখা যায় হচ্ছে এফ ড্যাশ এক্স। এটা একদম আগের পার্টে আলোচনা বা আগে এই চ্যাপ্টারের যে মূল বিষয় সেটা হলো একটা স্পর্শক সম্বন্ধে আলোচনা করা আছে। তো স্পর্শক বিষয়টা কি সেটা প্রথমে আগে জেনে নিব, তারপর স্পর্শক জেনে আমরা এই চ্যাপ্টারে করবোটা কি সেটা কিন্তু জেনে নিব, ঠিক আছে। ধরে নাও তোমাকে আমি বললাম এই যে বৃত্ত, ধরে নাও এটা হলো একটা বৃত্ত। আমি যদি বলি যে এই বৃত্তের এই যে সরলরেখাটা যে অঙ্কন করলাম, এই সরলরেখাটা কি স্পর্শক, সরলরেখাটা কি স্পর্শক? আর উত্তর হয়ে যাবে কিন্তু না। কেন না? কারণ কোনো একটা বক্রে, এখানে বক্রটা কি নিলাম, বৃত্ত। কোনো একটা বৃত্তে কোনো একটা সরলরেখা স্পর্শক হতে হলে একটা বিন্দু দিয়ে যেতে হবে। তাহলে এখানে কয়টা বিন্দু দিয়ে গেছে, দুইটা বিন্দু দিয়ে। তাহলে এই যে সরলরেখাটা এই বৃত্তে কিন্তু স্পর্শক না। এইখানে ধরো একটা বিন্দু আছে, বৃত্তের উপর কিন্তু অসংখ্য বিন্দু আছে। এই বিন্দুটা দিয়ে যদি এইভাবে কোনো একটা সরলরেখা পাস করে, তাহলে এই সরলরেখাটা তখন কিন্তু স্পর্শক হতে হবে। তাহলে স্পর্শক হতে হলে কোনো একটা বক্র বা কোনো একটা বৃত্তে স্পর্শ করার শর্ত হলো ওই বক্রে বা বৃত্তে একটা বিন্দু দিয়ে সরলরেখাটা যেতে হবে, তাহলে ওই সরলরেখাটা হয়ে যাবে বৃত্তে বা বক্রে কিন্তু একটা স্পর্শক। এই জন্য কিন্তু দেখবে ক্লাস 9 কি 10 তোমাদের একটা উপপাদ্য ছিল যে বৃত্তের বহিস্থ একটা বিন্দু থেকে কয়টা স্পর্শক অঙ্কন করা যাবে। ধরে নাও পি একটা বিন্দু, এই বিন্দু থেকে কয়টা স্পর্শক অঙ্কন করা যাবে, সেখানে কিন্তু দেখবে দুটি স্পর্শক অঙ্কন করা সম্ভব। কারণ এই যে একটা বিন্দু আছে সরলরেখার উপস্থিত, এই একটা বিন্দু আছে, তো এই পি একটা বহিস্থ বিন্দু থেকে এইভাবে কিন্তু সরলরেখাটা যাবে, সরলরেখাটা যাবে। তাহলে এইটা হয়ে যাবে বহিস্থ বিন্দু থেকে বৃত্তের একটা স্পর্শক, এইটা একটা স্পর্শক, এবং দুইটা স্পর্শকের দৈর্ঘ্য কিন্তু সেম। এটা ক্লাস 10 কি 9 এ তোমাদের কিন্তু একটা উপপাদ্য ছিল। স্পর্শকের কনসেপ্টটা জেনে এই চ্যাপ্টারে আমরা একটা সূত্র শিখবো, সেই সূত্রগুলো কিন্তু ভালো করে বুঝতে হবে, ঠিক আছে। প্রথমত হচ্ছে আমরা একটা নোট এ শিখবো। ধরে নাও এটা হলো y ইজ ইকুয়াল টু এফ এক্স একটা বক্র, y ইজ ইকুয়াল টু এফ এক্স একটা বক্র। এই বক্রে পরিচিত একটা বিন্দু নিলাম, সেই বিন্দুটা হলো x1, y1, ঠিক আছে, x1, y1। তো এই বিন্দু দিয়ে একটা সরলরেখা এইভাবে যদি যায়, পাস করে, তাহলে এই যে বক্রের এইটা হয়ে যাবে কি বলতো, স্পর্শক। এটা হয়ে যাবে স্পর্শক। তো স্পর্শক হতে হলে কোনো একটা বক্রের একটা বিন্দু দিয়ে কিন্তু যেতে হবে। নোট এতে শিখবো এই বক্রের x1, y1 বিন্দুতে যে স্পর্শকটা গেল, মনে রাখবে y ইজ ইকুয়াল টু এফ এক্স, এই যে বক্রের x1, y1 বিন্দুতে, x1, y1 বিন্দুতে স্পর্শকের, এই যে স্পর্শকটা অঙ্কন করলাম, স্পর্শকের একটা প্রবণতা পাবো। যদি বলে এই যে স্পর্শকটা প্রবণতা বা নতি, সেই জিনিসটা কি তো মনে রাখবে এই অপেক্ষকটা এক্স এর সাপেক্ষে, ওয়াই ইজ এফ এক্স অপেক্ষক, তো এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে যে পরিবর্তন বা যে ক্যালকুলেশনটা আসে সেটাই কিন্তু স্পর্শকের প্রবণতা বা নতি। এটা জেনে আমাদের কি হবে পরে আসে, বা এটাকে কিন্তু আমি ভাষায় না লিখে এইভাবে লিখতে পারি ডি ওয়াই ডিএক্স এট দ্য পয়েন্ট x1, y1। তুমি হয় এইভাবে লিখবা যে y ইজ ইকুয়াল টু এফ এক্স বক্রের x1, y1 বিন্দুতে স্পর্শকের প্রবণতা ডি ওয়াই ডিএক্স, বা এইটা মানে বোঝাচ্ছে x1, y1 বিন্দুতে স্পর্শকের প্রবণতা, ঠিক আছে। এটা হচ্ছে ভাষায় লিখলে এইভাবে, আর যদি তুমি প্রকাশ করো একবারে ডাইরেক্ট এইভাবে কিন্তু লেখা যায়, ঠিক আছে। তো প্রশ্ন হলো এই যে স্পর্শকটার একটা কিন্তু সমীকরণ থাকবে। তো মনে রাখবে স্পর্শকের যেটা সমীকরণ, স্পর্শকের সমীকরণ স্পর্শকের সমীকরণ, তার সমীকরণটা হয় y মাইনাস y1 বাই হচ্ছে x মাইনাস x1 ইজ ইকুয়াল টু dy dx, মানে স্পর্শকের প্রবণতা এট দ্য পয়েন্ট x1, y1। এই যে ছোট ছোট বিষয়গুলো কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে, এট দ্য পয়েন্ট x1, y1।
এরপর হচ্ছে নোট বিতে মূল বিষয়টা জেনে নেব। এরপর নোট বিতে আমরা জানবো যে এই যে আমরা যদি দুইটা অ্যাক্সিস অঙ্কন করি, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, তাহলে এই যে স্পর্শকটার বক্রের অবস্থান অনুসারে এক্স অক্ষের ধনাত্মক দিকে কত ডিগ্রি কোণ তৈরি করে, ভালো করে বুঝবে। বক্রের অবস্থান অনুসারে আমরা জানবো নোট বিতে যে একটা স্পর্শক এক্স অক্ষের ধনাত্মক দিকে কত ডিগ্রি কোণ তৈরি করে এবং সেই ডিগ্রি কোণটা আমরা কিভাবে নির্ণয় করব। তার আগে একটা বিষয় এখানে তোমাদের বলি, আমি যদি ধরে নাও এইভাবে লম্ব বরাবর এক্স অক্ষ আর ওয়াই অক্ষকে ধরি, তাহলে পুরো কোণটা কিন্তু 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি এই দিকটা হয়ে যাবে। 90 ডিগ্রি পার মানে 90 ডিগ্রি থেকে বেশি 110 হতে পারে, 120 হতে পারে। ধরো আমি এইভাবে একটা সরলরেখা অঙ্কন করলাম। এমনি বেসিক কনসেপ্ট দেখো, এই যে কোণটা নিশ্চয়ই কত হবে হবে, কিন্তু 90 ডিগ্রি থেকে কত হবে বলো তো, কম হবে। আমি যদি এইভাবে কোণটা আঁকি আর এক্স অক্ষ থেকে অঙ্কন করি বা এক্স অক্ষ থেকে ধনাত্মক দিকে সঙ্গে তো নোট বিতে আমি কি বললাম যে বক্রের অবস্থান অনুসারে স্পর্শক এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে কত ডিগ্রি কোণ তৈরি করবে। ধরে নাও এইটা হলো একটা বক্র, সেই বক্রটা হলো ওয়াই ইকুয়াল টু এফ এক্স, ভালো করে বুঝবে, ওয়াই ইকুয়াল টু এফ এক্স। সেই বক্রের ধরে নাও এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বিন্দুতে, এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বিন্দুতে যদি আমি স্পর্শকটা অঙ্কন করি, এটা হলো স্পর্শক, এইভাবে যাবে, এটা হয়ে গেল স্পর্শক। তাহলে দেখতে পাচ্ছ এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে একটা কিন্তু কোণ উৎপন্ন করছে। সেই কোণটা যদি আমি সাই ধরে নিই, তাহলে এই সাই কোণটা কত সেটা তোমাকে নির্ণয় করতে হবে। তো সেই সাই কোণটা আমরা কিভাবে নির্ণয় করবো, তো তার ফর্মুলা আছে। তো এখানে কি করলাম, একটু লিখে নিই, ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স বক্রের, ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স, এই যে বক্রের এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বিন্দুতে, এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বিন্দুতে অঙ্কিত স্পর্শক, অঙ্কিত স্পর্শক এক্স অক্ষের, এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে, দেখো এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে, ধনাত্মক দিকের সঙ্গে কত ডিগ্রি কোণ তৈরি করছে বলো, সাই কোণ। এখানে লিখি উৎপন্ন করে বা তৈরি করে, উৎপন্ন করে। এই সাই কোণের মানটা আমরা নির্ণয় করার চেষ্টা করবো। তো বলছে এই সাই কোণটা নির্ণয় করার জন্য তোমাদের একটা ফর্মুলায় যেতে হবে। কোন ফর্মুলা? ট্যান সাই ইজ ইকুয়াল টু ডি ওয়াই ডি এক্স, এই যে স্পর্শকের প্রবণতা এট দ্য পয়েন্ট এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান। তাহলে কি বললাম, এই যে অপেক্ষকটা থাকবে, এই অপেক্ষকটা এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বিন্দুতে যে প্রবণতাটা পাবা, যে প্রবণতাটা পাবা সেই প্রবণতাটা সমান সমান হয়ে যাবে কত বলতো, এম ট্যান সাই। তো ট্যান সাই সমান সমান আবার লেখা যায় এম, কারণ এম মানে ট্যান সাই, আবার ট্যান সাই মানে ওই বক্রের এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বিন্দুতে কিন্তু স্পর্শকের প্রবণতা, ঠিক আছে। এরপর যে বিষয়টা জানতে হবে, এই ট্যান সাইয়ের মানটা বা সাইয়ের মানটা কখন সূক্ষ্মকোণ হবে, কখন স্থূলকোণ হবে, কখন এক্স অক্ষের সমান্তরাল হবে, সেই বিষয়গুলো কিন্তু জানতে হবে। তো এখানে নোট বিতে 1 নাম্বার বলছে যদি, যদি এই যে ডিওয়াই ডিএক্স, ডিওয়াই ডিএক্স মানে স্পর্শকের প্রবণতা এট দ্য পয়েন্ট এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান, এই যে ভ্যালুটা বলছে এর মানটা যদি 0 থেকে বড় হয়, তাহলে বলছে এই যে অঙ্কন করা স্পর্শকটা বা অঙ্কিত স্পর্শক, অঙ্কিত স্পর্শক এক্স অক্ষের, এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে, ধনাত্মক দিকের সঙ্গে, ধনাত্মক দিকের সঙ্গে সূক্ষ্মকোণ উৎপন্ন করে। সূক্ষ্মকোণ মানে 90 ডিগ্রি থেকে কম কোণ উৎপন্ন করে, উৎপন্ন করবে। আর যদি এরকমটা হয়, যদি দেখো যে ডি ওয়াই ডিএক্স, একটা উদাহরণ দিলে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে, এট দ্য পয়েন্ট এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান লেস দ্যান জিরো, লেস দ্যান জিরো, তাহলে বলছে অঙ্কিত স্পর্শক, অঙ্কিত স্পর্শক এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে বলছে স্থূলকোণ, স্থূল, স্থূলকোণ, স্থূলকোণ উৎপন্ন, উৎপন্ন করবে। এখানে উৎপন্ন লিখবো, স্থূল সূক্ষ্মকোণ উৎপন্ন করবে, উৎপন্ন করবে। যদি এমনটা হয় 3 নাম্বার, যে যদি ডিওয়াই ডিএক্স মানে স্পর্শকের যে প্রবণতাটা, সেই প্রবণতাটা কোন পয়েন্টে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান পয়েন্টে এই যে ভ্যালুটা যদি 0 হয়ে যায়, তাহলে অঙ্কিত স্পর্শক বলছে অঙ্কিত স্পর্শক, অঙ্কিত স্পর্শক এক্স অক্ষের, এক্স অক্ষের সমান্তরাল হয়, এক্স অক্ষের সমান্তরাল হয়, ঠিক আছে। আর যদি এমনটা দেখো, এটা মনে রাখবে যে dx dy এট দ্য পয়েন্ট এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান এই ভ্যালুটা 0, তো মনে রাখবে অঙ্কিত স্পর্শক ওয়াই অক্ষের সমান্তরাল হয়। একটা উদাহরণ দিই, ধরে নাও তোমাকে বললাম ওয়াই ইজ ইকুয়াল টু এক্স, অপেক্ষক, অপেক্ষক ওয়ান ওয়ান বিন্দুতে, ওয়ান ওয়ান বিন্দুতে, ওয়ান ওয়ান বিন্দুতে অঙ্কিত স্পর্শক, অঙ্কিত স্পর্শক এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে, এক্স অক্ষের, এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে কত কোণ উৎপন্ন করে, ধনাত্মক দিকের সঙ্গে কত কোণ উৎপন্ন করে, কত কোণ উৎপন্ন করে, উৎপন্ন করে।
তো তোমাদের প্রথম কাজ হচ্ছে যে অপেক্ষকটা থাকবে সেই অপেক্ষকটা প্রথমে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করা। তাহলে এখানে দেখতেই পাচ্ছ dy dx এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। এবং যে বিন্দুতে বলছে সেই বিন্দুতে dy dx এর মানটা বের করা। তাহলে dy dx এট দ্য পয়েন্ট হচ্ছে 1,1, তার মানে 1,1 মানে x এর ভ্যালুটা 1, y এর ভ্যালুটা 1। এখানে যেহেতু x বা y জাতীয় রাশি নেই, তার ভ্যালুটা হয়ে যাবে 1। তো আমরা জানি এই যে dy dx এট দ্য পয়েন্ট 1 1 বা x1, y1, এইটাই হচ্ছে টেনশন, এইটাই হচ্ছে টেনশন। তার আগে একটা কথা বলি, এই যে dy dx এট দ্য পয়েন্ট 1,1 যে ভ্যালুটা আসলো, এই যে নোটে লিখে দিলাম, নোটে লিখে দিন যে dy dx এট দ্য পয়েন্ট x1, y1 যে বক্রটা থাকবে সেই বক্রের উপস্থিত বিন্দুটা বসানোর পর যদি তার ভ্যালুটা 0 থেকে বড় আসে, তাহলে x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে তার সূক্ষ্মকোণ কি করবে, উৎপন্ন করবে। সূক্ষ্মকোণ উৎপন্ন করবে 90 ডিগ্রি থেকে কম। তাহলে দেখতেই পাচ্ছ এই ভ্যালুটা 0 থেকে কি বড়। তাহলে এই যে এইটা সমান সমান আমার ট্যান সাই, সেটা হচ্ছে 1। তাহলে আমরা ট্যান সাই ইজ ইকুয়াল টু 1, 1 মানে আমরা কত লিখতে পারি, ট্যান 45 ডিগ্রি। ট্যান 45 ডিগ্রি তার সাই মানে লেখা যায় হচ্ছে 45 ডিগ্রি। তাহলে এই 45 ডিগ্রি কোণ কিন্তু উৎপন্ন করবে এবং সেটা কিন্তু অবশ্যই সূক্ষ্মকোণ, ঠিক আছে। এরপরে আরেকটা নোট আমরা জানবো। দেখো, ধরে নাও এখানে একটা পয়েন্ট আছে এ, এখানে একটা বিন্দু আছে বি। তুমি এ বি ডিস্টেন্সটা কভার করলে, তাহলে এই যে দূরত্বটা পেলাম এ থেকে বি এর দূরত্ব, সেই দূরত্বটা হচ্ছে এক্স এবং সেটা টি সময় গেলে এক্স বা অনেক সময় কিন্তু এস ধরে। তাহলে মনে রাখবে এক্স বা এস এটা কিন্তু হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব। টি সময় এ থেকে বিতে যে গেলে এই যে দূরত্বটা পেলে সেই দূরত্বটা কিন্তু অতিক্রান্ত দূরত্ব। তাহলে সময়ের সাপেক্ষে এই যে অতিক্রান্ত দূরত্বের হারকে আমরা কিন্তু বেগ বলবো। তার মানে বেগ সেটা হচ্ছে ডিএক্স ডিটি। হ্যাঁ, তাহলে তাকে যদি টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে কিন্তু ভি পাবো। আর বেগের পরিবর্তন হার সেটাই কিন্তু ত্বরণ, তাহলে এটা হচ্ছে বেগ। এটা মানে কি বলতো, বেগ। হ্যাঁ, বেগ। আর বেগের পরিবর্তন হার মানে টি সময় পরিবর্তনের হার সবসময় টি সময় হয়, সেটাই কিন্তু এফ বা সেটাই হচ্ছে ত্বরণ, বা অনেক সময় এ দিয়েও কিন্তু লাগে। তো এই যে বিষয়গুলো কিন্তু মনে রাখবে। তাহলে এফ মানে লেখা যায় ডিবি ডিটি, আর ভি মানে লেখা যায় ডিএক্স ডিটি। আর টি সময় এ থেকে বি এর যে দূরত্ব সেটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। এখানেও কতগুলো নোট আছে। দেখো এফ মানে কি লেখা যায় বলবো, ডিভি ডিটি, ডিভি ডিটি। তাহলে ডি ডিটি অফ ভি মানে আবার লেখা যায় ডিএক্স ডিটি, ডিএক্স ডিটি। তাহলে ডিএক্স ডিটি আবার তাকে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে মনে রাখবে ডি টু এক্স বাই ডিটি টু, ডি টু এক্স বাই ডিটি টু। আবার 2 নম্বর, হ্যাঁ, এফ মানে দেখো কি লেখা যায় ডিভি ডিটি। তাহলে এখানে কি লেখা যায় ডিভি বাই ডিএক্স, আর এখানে ডিএক্স ডিটি। দেখো কাটাকুটি করে আগের লাইনটাই পাবো। এই যে ডিএক্স ডিটি সেটা আবার কত আমরা জানি, ডিএক্স ডিটি সেটা কিন্তু ভি। তাহলে এটা মানে লেখা যায় আবার ভি ডিভি ডিএক্স। এটা মানে আবার এফ, এফ এর কিন্তু তিনটা আকার, একটা হচ্ছে ডিভি ডিটি, আর একটা হচ্ছে ডি টু এক্স ডিটি টু, আর একটা ভি ডিভি ডিএক্স। হ্যাঁ, এরপরে কিন্তু এমসিকিউ কোশ্চেনে চলে আসবে, 652 পৃষ্ঠা বের করবে। তো এইভাবে কিন্তু কোশ্চেনগুলো থাকবে। 1 নম্বর কোশ্চেনটা কি বলছে দেখো, ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স, এই যে বক্রের এক্স কোমা ওয়াই এই বিন্দুতে যে বক্রের স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল হলে কি হতে হয়, স্পর্শকের প্রবণতা সেটা কিন্তু 0 হতে হয়। তাহলে সি নম্বর অপশনটা হবে ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স বক্রে এক্স কোমা ওয়াই এর বিন্দুতে ডি ওয়াই ডিএক্স এই ভ্যালুটা যদি 0 হয়ে যায়, তাহলে ওই বিন্দুতে বক্রের স্পর্শক এক্স অক্ষের কি হয়ে যাবে, সমান্তরাল হয়ে যাবে। বি নম্বর অপশন। তাহলে এটা হলো সি, এটা হলো বি। 3 নম্বরে কি বলছে দেখো, ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স, এই বক্রের এক্স কোমা ওয়াই, আমি কিন্তু তোমাদের এক্স ওয়ান কোমা ওয়াই ওয়ান বিন্দু বলছি, বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যদি সূক্ষ্মকোণ উৎপন্ন করে, তাহলে ওই বক্রের ওই বিন্দুতে এই যে dy dx একটু আগেই করলাম, dy dx এই ভ্যালুটা কিন্তু 0 থেকে বড় হতে হবে। হ্যাঁ, 0 থেকে বড় হতে হবে। 4 নম্বর বলছে dy dx এই ভ্যালুটা যদি 0 থেকে ছোট হয়ে যায়, তাহলে y ইকুয়াল টু fx বক্রে x, y এবং বিন্দুতে স্পর্শক x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে কি কোণ উৎপন্ন করবে, স্থূলকোণ। একটু আগে বলছি যে প্রবণতা একটা পয়েন্ট x, y বাই x1, y বিন্দু যাই থাকুক না কেন, যদি dy dx এর ভ্যালুটা 0 থেকে ছোট হয়ে যায়, তাহলে কিন্তু সেটা স্থূলকোণ উৎপন্ন করবে। 5 নম্বর কোশ্চেনটা দেখো কি বলছে, যে y ইজ ইকুয়াল টু fx, এই যে বক্রের সন্তত বক্রের উপরিস্থিত x1, y1 বিন্দুতে অঙ্কিত স্পর্শকের প্রবণতা m যদি হয়, তো আমরা জানি স্পর্শকের প্রবণতা কি হয়, dy dx এট দ্য পয়েন্ট x1, y1, সেইটাই কিন্তু m তোমাদের বলছিলাম, ঠিক আছে। এবার হচ্ছে 6 নম্বর, 6 নম্বর কোশ্চেন কি বলছে, y ইজ ইকুয়াল টু fx, এই যে সন্তত বক্রের উপরিস্থিত x1, y1 বিন্দুতে বক্রের স্পর্শক x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে সাই কোণ উৎপন্ন করলে ট্যান সাই হয়ে যাবে dy dx, ট্যান সাই হয়ে যাবে dx। তো আজকে 6 নম্বর থেকে থাক, নেক্সট দিন কিন্তু বা নেক্সট পার্টে কিন্তু এই চ্যাপ্টারের সমস্ত অঙ্ক আমি করে দেবো, ঠিক আছে। তো আজকে এতটুকুই থাক।